প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে ইন্টারভিউ বঞ্চিতদের মামলায় চাঞ্চল্যকর সংবাদ আপডেট। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু উঠে আসছে দীর্ঘ সময় পরে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। ইন্টারভিউ বঞ্চিতদের মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাস কিন্তু বেরিয়ে আসেনি। আমরা কোর্টের সাইটে গিয়ে বিষয়টিকে একটু অবজার্ভ করে নেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, এবং সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার যে স্ট্যাটাস, সম্মানীয় নূর ইসলাম ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার ক্ষেত্রে 14/2/2025 পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় একটা মাসের কাছাকাছি অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাস কোর্টের সাইটে কিন্তু উঠে আসেনি। ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 days, মোশন হিয়ারিং ডাইরেকশন ম্যাটার্স। তো কার্যত এই যে লাল অংশে লেখাটি স্ট্যাটাসে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 days, এই স্ট্যাটাসে কিন্তু এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়েও কোনো প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। কবে পরিবর্তন হবে প্রার্থীরা কিন্তু বারংবার জানতে চাইছেন, উৎকণ্ঠায় দিন যাপন করছেন। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ এসএলপির স্ট্যাটাসে পরিবর্তন কবে আসবে, কবে উদ্যোগ নেওয়া হবে এই মামলা রিফাইল করার ক্ষেত্রে, বা কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু বেরিয়ে আসেনি। কোর্টের সাইট থেকে যে আর্জেন্ট ভিত্তিতে তথ্য আপডেটটি উঠে আসলো সেইটুকুই আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। এবং লক্ষণীয় বিষয় যে 14/2/2025 পরবর্তী ক্ষেত্রে কার্যত এক মাস অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত কোর্টের সাইটে কোনো ধরনের চেঞ্জেস বা স্ট্যাটাসে কিন্তু কোনো যে পরিবর্তন তা কিন্তু চোখে পড়ছে না বা আসেনি। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয় কিনা সেই দিকেই আমরা ফোকাস রাখছি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।